আপনার উন্নতি কেউ রুখতে পারবে না। কালাম স্যারের এই 7 টিপস মেনে চলুন। আব্দুল কালাম শুধুমাত্র বিজ্ঞানী নন, তিনি দূরদর্শী। তার পাণ্ডিত্য ও দূরদর্শিতাও প্রশংসনীয়। শিক্ষা ও নৈতিকতা ও যুবকদের পথ প্রদর্শন করে গিয়েছেন। তার বক্তব্য আজও মানুষকে অনুপ্রেরণা দেয়। কিভাবে লক্ষ্য হাসিল করা যায় জীবনে, তার জন্য পথ বাতলে গিয়েছেন কালাম স্যার। জীবনে বড় লক্ষ্য রাখা, সব সময় বড় লক্ষ্যের জন্য নিজেকেই উৎসাহ দিন, তাহলেই জীবনে সাফল্য আসবে। সাফল্যের জন্য যা যা দরকার। সাফল্য পেতে চাই বড় লক্ষ্য, না হলে সাফল্য মেলে না। সেজন্য দরকার জীবনে শৃঙ্খলা ও নিষ্ঠারোধ, লক্ষ্যের প্রতি নিবেদিত মন। চ্যালেঞ্জেই সুযোগ, বাধা আসলে হারতে নেই। কালাম স্যার বলেছেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতেই তৈরি হয় সুযোগ। শেখার চেষ্টা ছাড়লে চলবে না। সাফল্য পেতে নতুন নতুন জিনিস শিখতে হবে, বলছেন কালাম স্যার। শিক্ষার ধরন, শুধু পুঁথিগত শিক্ষা নয়। কালাম স্যারের মতে নিজের কাজের বিষয়ে শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা মানুষকে মুক্তমনা করে, ভাবনা চিন্তা স্পষ্ট হয়। পরিশ্রমের কোনো বিকল্প হয় না বলে মত কালাম স্যারের। তার কথায় পরিশ্রম করে চলতে হবে। ধৈর্য, জীবনে বাধা আসবেই, কিন্তু ধৈর্য ধরলে সেই বাধা আটকানো যায়। নিজের লক্ষ্যের প্রতি ফোকাস থাকুন, সব বাধা সরে যাবে। সন্তানের ছোট বড় প্রতিটি অভ্যাস তার বাবা মাকে খেয়াল রাখতে হবে। শিশু কি খায়, তার আচরণ কেমন হয়, সে কি বলে এবং কিভাবে লোকের সামনে কথা বলে, এবং তার দায়িত্ব বাবা মায়েদের। এমন পরিস্থিতিতে অনেক সময় শিশুরা খারাপ অভ্যাসের মধ্যে পড়ে গেলে বা কথা মেনে চলা ও ভালো আচরণ করা বন্ধ করে দিলে অভিভাবকদের বকাঝকা করতে হয় বা অনেক সময় মারধরও করতে হয়। কিন্তু এই বকাঝকা ও মারধর শিশুর মন ও মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে এখানে জেনে নিন কিভাবে একটি শিশুকে বকাঝকা বা মারধর না করে শাসন করা যায়। শিশুকে ছোট থেকেই তাদের ভালো এবং খারাপ আচরণের মধ্যে পার্থক্য শেখানো গুরুত্বপূর্ণ। এজন্য শিশুদের ভালো আচরণের প্রশংসা করা, যাতে তারা শুধুমাত্র আপনার প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করতে অনুপ্রাণিত হয়। কখনো কখনো শিশুদের তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার জন্য ছেড়ে দেওয়া প্রয়োজন। যদি শিশুরা খারাপ আচরণ করে বা এমন কিছু করার জন্য জেদ করে যা তাদের জন্য খারাপ প্রমাণিত হতে পারে, তাহলে শিশুকে এই কর্মের পরিণতি জানিয়ে কি করতে হবে তা বেছে নিতে দিন। এমতো অবস্থায় সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হয়। যদি তারা ব্যর্থ হয়, তারা পরের বার একই ভুল করার থেকে নিজেদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। শুধু বাচ্চাদের ভালো কাজ করতে বলা, এই রকম কাজ করো, এটা করো বা করো না যথেষ্ট নয়। শিশুদের আচরণ উন্নত করতে হলে আপনার আচরণও ভালো রাখতে হবে। এমনটি হওয়া উচিত নয় যে আপনি নিজেই চিৎকার করে কারোর সঙ্গে কথা বলবেন এবং সন্তানের কাছ থেকে ভালো আচরণ আশা করবেন। পিতামাতারা শিশুদের প্রথম শিক্ষক এবং শিশুরা অবশ্যই তাদের পিতামাতার থেকে অনেক কিছু শেখে। অনেক সময় বাবা মা সন্তানের খারাপ আচরণ ও ভুল দেখেন, কিন্তু তার আচরণের পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করেন না। কিন্তু অভিভাবকদের সন্তানের জিজ্ঞাসা করা উচিত যে তাদের রেগে যাওয়া বা খারাপ আচরণের কারণ কি। এর মাধ্যমে শিশুরা তাদের মতামত খোলাখুলিভাবে প্রকাশ করতে সক্ষম হয় এবং কোনো সমস্যা হলে তা তাদের অভিভাবকদের সঙ্গে শেয়ার করতে পারে।